দর্শক, আবাসন সংকট সমাধান সহ কয়েকটি দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, আপনার পেছনে দুই পক্ষকেই দেখতে পাচ্ছি, শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, এখন আমি অবস্থান করছি ঠিক মৎস্য ভবনের কাছে। এর আগে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু কাকরাইল মসজিদের ব্যাপারে চলে যায়। তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপরে টিয়ারশেল এবং লাঠি চার্জ করে এবং তারা বেশ কয়েকজন আহত হয়েছে এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে রয়েছেন। এবং পরবর্তীতে কিন্তু তারা এখানে রাস্তার উপর বসে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু রাস্তার উপর বসে পড়েছেন এবং তাদের মুখোমুখি অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখছি এখানে এপিবিএন এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন। একটু আগে মুহুর্মুহু আমরা টিয়ারশেলের শব্দ দেখেছি এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা দেখেছি ছাত্রদের উপরে, এবং ছাত্রদের উপরে গরম পানি নিক্ষেপের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এবং দেখলাম যেটি সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে ছাত্ররা তারা কিন্তু বলছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, তারপরেও কিন্তু আসলে তাদের উপরে যে হামলা, তারা কিন্তু এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আজকে মূলত সকাল থেকে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা কিন্তু ছাত্ররা যারা রয়েছেন, ছাত্র এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে আগে থেকে বলছিলেন যে আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি নিশ্চিতকরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্বিতীয় একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এই তিনটি দাবি নিয়ে মূলত তারা এখানে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখন স্লোগান দিচ্ছেন। কাকরাইল মসজিদের সামনে তারা চলে যান এবং পরবর্তীতে সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড সহ গরম পানি তাদের উপর নিক্ষেপ করে এবং পরবর্তীতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং তারা বারবার বলছিলেন যে তাদের শান্তিপূর্ণ অবস্থানে কেন পুলিশের এই হামলা, সেই হামলার তারা তীব্র নিন্দা জানান এবং নিন্দা জানিয়ে কিন্তু তারা আসলে রাস্তার উপরে বসে পড়েছেন। এখন আমরা যেই শিল্পকলার যে রাস্তাটি রয়েছে মৎস্য ভবনের সামনে, সেই রাস্তার উপর অবস্থান করছি এবং রাস্তাটি পুরোটাই বন্ধ হয়ে গেছে। শাহবাগ চত্বর থেকে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেখান থেকে শুরু করে বলা যেতে পারে গুলিস্তান পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা একদম মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং শুধু এক স্তরের নিরাপত্তা নয়, বলা যেতে পারে 3 থেকে 4 স্তরের নিরাপত্তা তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা বিজিবিকে দেখেছি, এপিবিএনকে দেখছি এবং এছাড়াও ছাত্ররা। আমরা একটু যদি দেখাতে চেষ্টা করি যে বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তারা চেষ্টা করব যে তাদের কি অবস্থা আমরা যদি একটু দেখি। আমরা দেখছি কি অবস্থা আপনাদের? আমাদের অবস্থা তো এই দেখতেই তো পাচ্ছেন অবস্থা। আর অবস্থা কি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ারশেল মারছে। আমার এই যে ছোট বোনটাকে টিয়ারশেল মেরে দেখেন আহত করে রাখছে। আমরা এখানেই আছি, এখান থেকে নড়বো না। আমাদের যতই আমাদেরকে মারুক কাটুক, আমরা এখান থেকে নড়ছি না, নড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। আমরা ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত আসলে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের যে 3টি দাবি সেই মৌলিক দাবির পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরণ খান।